প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ ফিফথ সেমিস্টারে পার্টস কোর্সে পড়াশোনা করছো, তোমাদের ফিফথ সেমিস্টার পার্টস কোর্স অর্থাৎ জেনারেলের সোশিওলজি এসএসসি 3 পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওতে বলা প্রশ্নগুলি অবশ্যই খাতায় লিখে নাও। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি রাখা হয়েছে, এই প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে পড়ো তাহলে এখান থেকে নিশ্চিত তুমি পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ের ইনফরমেশন সবার আগে পেতে সোশিওলজি জেনারেল পেপার কোড SOCG SSC 3, পেপার নেম জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি। তোমাদের লিখিত পরীক্ষা মোট 32 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমাদের পরীক্ষায় মোট মান 8-এর 4টি প্রশ্ন লিখতে হয় 32 নম্বর। অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে একটি করে অথবা প্রশ্ন দেওয়া থাকে। মান 8-1, ভারতে সোশিওলজি অফ জেন্ডার এর বিকাশের উপর একটি টিকা লেখো। 2, জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো। 3, লিঙ্গের সামাজিক নির্মাণের ক্ষেত্রে প্রকৃতি বনাম প্রতিপালিত বিতর্কটি ব্যাখ্যা করো। 4, সামাজিক লিঙ্গ পরিচয়ের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। 5, সমাজে লিঙ্গ বৈষম্যের কারণগুলি আলোচনা করো অথবা লিঙ্গ বৈষম্য কী, লিঙ্গ বৈষম্যের কারণগুলি আলোচনা করো। 6 পর্বে কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কীভাবে মহিলাদের প্রভাবিত করে অথবা কর্মক্ষেত্রে ভারতবর্ষে যৌন হয়রানির উপর একটি টিকা লেখো। 7 পর্বে সামাজিক লিঙ্গ ও রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। 8 পর্বে স্বাধীনোত্তর ভারতে নারী আন্দোলনগুলোর উপর একটি টিকা লেখো। 9, লিঙ্গ কী সামাজিকভাবে গঠিত আলোচনা করো। 10 পর্বে লিঙ্গ ও যৌনতার ধারণার ব্যাখ্যা দাও। 11, লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে জাতির ভূমিকা আলোচনা করো। 12 পর্বে ভারতীয় রাজনীতিতে মহিলাদের ভূমিকা আলোচনা করো। 13, ভারতবর্ষে নারীবাদী আন্দোলনের মূল উদ্দেশ্যগুলি কী আলোচনা করো। 14 এবং সর্বশেষ প্রশ্ন, পরিবারে সামাজিক লিঙ্গের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলি তুমি এখন থেকে খুব ভালো করে রেডি করো, পরীক্ষায় উপকৃত হবেই হবে।